ওকে, আমরা প্রথম গতকালকে দেখছিলাম যে ফাংশন ডিফাইন করার জন্য আমাদের কি করা লাগে, ডেপ কথাটা দেওয়া লাগে, এরপরে একটা নাম, নামের পরে আমরা কি দেই, ফার্স্ট ব্র্যাকেট, রাইট? ফার্স্ট ব্র্যাকেটের পরে কোলন, এটা দিলে কি হয়, একটা ফাংশন লেখাটা কমপ্লিট হয়। তারপরে কি করতে হয়, এটা ডিপেন্ডেন্ট যে ব্লক আছে ওই ব্লকটা বানাইতে হয়। তাহলে ব্লক বানানোর নিয়ম কি, মিনিমাম 2টা স্পেস দিয়ে ইন্ডেন্টেশন দিব, তারপর আমার যেটা খুশি লেখার সেটা লিখবো। যে প্রিন্টই দিতে হবে ব্যাপারটা এমন না, আপনার যা খুশি, ঠিক আছে? তো আমরা যদি যতক্ষণ পর্যন্ত না এই ফাংশনটা লিখা পরে কল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফাংশনটা কাজ করে না। এটা আমরা গতদিন বলছি, স্যার কিছুক্ষণ পর্যন্ত ট্রাই করছে, তাই না? আচ্ছা, তো এখন মাই ফাংশনটা যখন কল করছে তখনই শুধুমাত্র এটা আউটপুটে আসছে। এখন যদি মাই ফাংশনটা না কল করে তারপরে রান দেই, ফাংশন আমার লেখা থাক, এটা এক্সিকিউটও হবে, কিন্তু এটা কোনো আউটপুট এখানে আসবে না। কারণ কি, কারণ হচ্ছে এই ফাংশনটাকে কল করা হয় নাই। কি করা হয় নাই? কল করা হয় নাই, যার কারণে কোনো আউটপুট আসবে না। আসছে কোনো আউটপুট? আসে নাই। তার মানে আমি কি করব, যতবার হচ্ছে আমি কল করব ততবার হচ্ছে সে কি দিবে, আউটপুট দিবে। এটা তো আমরা গতকালকেই করছিলাম, রাইট? তাহলে হ্যাঁ, যতবার ফাংশন কল করব ততবার ওই ফাংশনটাকে সে কল করবে, ওটার ভিতরে ঢুকবে, ঢোকার পরে যেটা পাবে সেটাই সে কাজ করে বের হয়ে আসবে। বুঝতে পারছি? তাহলে এইখানে যখন একবার কল করা হয়েছে তখন সে গেছে এখানে, এখানে যাওয়ার পরে ভিতরে ঢুকছে, ঢোকার পরে হ্যালো ফ্রম এ ফাংশন, এটা যখন শেষ হয়ে গেছে তারপরে মানে এই ফাংশন এক্সিকিউশন শেষ, তার মানে এই লাইনটা শেষ। যতক্ষণ না এই ফাংশন এক্সিকিউশন শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই লাইনের কাজ শেষ হবে না। কথা বুঝাইতে পারছি? তার মানে কি, এই লাইন যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত পরের লাইনে আসতে পারে নাই। আর পরের লাইনে যখন আসছে তখন সে আবার দেখতেছে মাই ফাংশনকে কল করছে, তখন আবার গেছে, যাওয়ার পর ওটার ভিতরে যা আছে তাই করছে, করার পর আবার আউটপুট দিছে। সবাই বুঝছি? সো এইভাবে আমার কি হয়, ফাংশন বানানো হয় এবং কল করা হয়। ওকে ওকে, তার মানে যতবার কল করব ততবার কাজ করবে। এখন ফাংশন লেখার নিয়মটা আমরা যেইভাবে ভেরিয়েবল নেম লেখ না, সেম ওইভাবে আন্ডারস্কোর দিয়েও আমরা লিখতে পারি, আবার যে কোনো ক্যারেক্টার দিয়ে স্টার্ট করতে পারি, আবার মাঝে আন্ডারস্কোর দিতে পারি, আবার পরে হচ্ছে নাম্বার দিতে পারি, বাট স্টার্টিং এ কোনো নাম্বার দিতে পারবো না। ওকে ওকে, ভেরিয়েবল নেম যেভাবে লেখে ওইভাবে ফাংশনের নামটা লিখবো। সবাই বুঝছি? ওকে, এখানে দেখেন আমরা কি করছি, টেম্পারেচার 77 সেলসিয়াসে এটা নিচ্ছি, বারবার লেখা লাগতেছে, রাইট? বারবার যখন লেখা লাগতেছে তখন এই কোডটা বারবার, আমার কয় লাইনের কোড হয়ে গেছে, 1 2 3 প্রায় 9 লাইনের কোড হয়ে গেছে। কিন্তু আমি যদি একবার তাকে একটা ফাংশনের ভিতরে লিখে দিতাম, বারবার যদি আমি আলাদা আলাদা ভ্যালু দিয়ে পাস করতাম, তাহলে কি আমার ওই কাজটাই হইতো না? দেখেন এখানে আমার আউটপুট কত আসতেছে, এটাকে চালাইলে 25 35 10 তিনবার লিখছি না? সেম জিনিস তিনবার লেখা হয়েছে। তাহলে এই তিনবার কোড সেম ভাবে লেখার কারণে দেখেন, টেম্পারেচার 177 সেলসিয়াস 1 ওটাকে ক্যালকুলেট করছে, ওটাকে আবার প্রিন্ট করছে, আবার সেম ভাবে আরেকটা টেম্পারেচার নিছি, আবার সেলসিয়াস দিছি, আবার হচ্ছে ওটাকে প্রিন্ট করছি। এভাবে যতবার আপনি ওই জিনিসগুলা ইউজ করতে চান ততবার আপনি লিখতেছেন, তার মানে প্রতিবার আপনাকে একই কোড বারবার লিখতে হচ্ছে। এই যে রিডান্ডেন্সি মানে বারবার লিখা, এইটাকে কমানোর জন্য আমরা কি ইউজ করি, ফাংশন। যেন আমি এক জায়গায় একটা ফাংশন ডিক্লেয়ার করে দিলাম যে এই কাজটা তোমার কাজ। কথা বুঝতে পারছি? তারপরে ও কি করতেছে, আচ্ছা এটা ডাইরেক্ট রিটার্নে চলে আসছে, আমরা চাইলে এটাকে জাস্ট প্রিন্টের ভিতরে দিয়ে দিতে পারি, প্রিন্ট, ঠিক আছে? প্রিন্টের ভিতরে দিতে পারি, আর আমার এই প্রিন্ট গুলার দরকার নেই, ঠিক আছে? মানে আমরা এই পর্যন্তই করছিলাম, এজন্য হচ্ছে রিটার্নটা এখন আলাদা করতেছি না। ওকে, এখন রান করলে দেখেন, আচ্ছা এটা প্রিন্টের বাইরে চলে আসছে না? আসছে আউটপুট? তাহলে আমরা কি বলছিলাম, এটাকে কি বলছিলাম, এটার নাম কি দিছিলাম?
আর্গুমেন্ট, যেটা পাঠায় সেটা হচ্ছে আর্গুমেন্ট, আর যেটা রিসিভ করে তার নাম হচ্ছে কি প্যারামিটার লিস্ট। ওকে, ওই প্যারামিটার লিস্টের ভিতরে একটা আইটেম হচ্ছে এটা। তো এখন প্যারামিটারের ভিতরে একটাই আছে, তার মানে এটাই আমার প্যারামিটার লিস্ট। ওকে, সেলসিয়াসে কনভার্ট করব, হ্যাঁ সেলসিয়াসে কনভার্ট করব, ঠিক আছে, ফারেনহাইট টু সেলসিয়াসে কনভার্ট করব, এরকম একটা ফাংশন বানালাম। তার মানে কি আমার ফাংশনটা বানানোই আছে, খালি ফারেনহাইটটা দিলে ওই সূত্র অনুযায়ী সে আউটপুটটা দিয়ে দিবে। তাহলে আমি এই ফাংশনটাকে কল করলাম, কল করার পরে বললাম যে এই 77 ডিগ্রি ফারেনহাইট, মানে 77 ফারেনহাইটকে তুমি ডিগ্রিতে কনভার্ট করো সেলসিয়াসে, তখন সেই সেলসিয়াসে কনভার্ট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন, যতবার আপনি ভ্যালু এই ফাংশনটাকে কল করতেছেন আর ভ্যালুগুলো আলাদা করে দিচ্ছেন, সে আউটপুটটাও কি ওইভাবে ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছে। তাহলে ফাংশন ইউজ করলে কি হচ্ছে, একই ধরনের কোড লেখা বারবার কমে যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? ওকে, এখন আমরা এই পর্যন্ত গতদিন করছি। আচ্ছা, আর্গুমেন্ট পাস করা করে শিখে ফেলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখন দেখেন, আমি একটা ফাংশন বানাইলাম, এই ফাংশনের নাম দিলাম কি মাই ফাংশন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? এটার ভিতরে একটা প্যারামিটার দিলাম, এটা কি একটা ভ্যারিয়েবলের মতো, ঠিক আছে। তো এখানে যে ভ্যালুটাকে পাস করব ওই ভ্যালুটা এখানে রিসিভ হবে, কথা শেষ। তাহলে এই লাইনে যখন আমি আসি তখন মাই ফাংশন কল করা হয়েছে, ওটার ভিতরে ইমেল কে পাঠানো হয়েছে, তাহলে এই ইমেলটা কে রিসিভ করবে? এফনেম। এফনেমের যে ভ্যালুটা আছে ভিতরে যখন ঢুকবো তখন এফনেমটা এখানে প্রিন্ট হবে। এজন্য দেখেন প্রথমে ইমেল, আর ওটার সাথে আমি কি করছি একটা স্ট্রিং কে যোগ করছি, যার কারণে ইমেল রেফনেস প্রিন্ট হয়েছে। এই লাইন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এইটুকু স্যার। এই জায়গাটায় আমার একটু কোশ্চেন আছে যে মাই ফাংশন দিয়ে আপনি এফনেম, এফনেম একটা ভ্যারিয়েবল, হ্যাঁ এই ভ্যারিয়েবলের ভিতরে আমি কি করতেছি, এই যে ইমেলটাকে যখন পাঠাচ্ছি এখান থেকে তখন রিসিভ করতেছে এফনেম, বুঝতে পারছি? তো রিসিভ করার পরে সে ভিতরে যখন যাবে তখন এখন এফনেমের ভ্যালু কি ইমেল, তাহলে ইমেলটাকে সে প্রিন্ট করবে। আর এফনেমের ভ্যালু আমরা তিন ভাবে দিয়েছি আর্গুমেন্টগুলো, যখন যখন আমি মাই ফাংশনকে কল করি তখন তখন একটা করে ভ্যালু পাস করি, হ্যাঁ যেটা লিখবো সেটাই সে। আমার কথা বুঝেন, আবার আমি বুঝাই, এই লাইনটাকে কপি করি। এখানে একটা কাহিনী আছে, আপনাদের বুঝতে কেন অসুবিধা হচ্ছে আমি বলি। এই যে দুই লাইন, এই দুই লাইন হচ্ছে সর্বে সর্বা, যখন এটা কল হবে, ঠিক আছে, একটু হ্যাঁ মাওলা ওয়ালাইকুম সালাম, বলো মতিঝিল, হ্যাঁ এমনি এমনি ওই যে এত কষ্ট করাইতেছে, ওটার পেমেন্ট কবে দিবে সেটার জন্য। সেটা ঠিক আছে, একটা এস্টিমেট আছে না, ওটাই জানার জন্য। তুমি না জিজ্ঞাসা করার জন্য রাতে ফোন দিলে, এজন্য জানছো কিনা। আপনার অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার টেমপ্লেট, পিঠা বানাই না, পিঠা বানার যে টেমপ্লেটটা ডাইসটা আছে, আর আমি কি একটা মানে যে মুঠাটা ওটার ভিতরে ঢুকায়, যে ইয়াটা এটা কি বলে, কি ঢুকায় ওটা পিঠার ইয়াটা কি বলে, ম্যাটেরিয়ালস বলে, ম্যাটেরিয়ালস বলে, যদি বানাই হ্যাঁ তাহলে এক রকমের হবে, বা অন্য কিছু বানাইলে অন্য রকমের হবে। যাই হোক, ধরেন ওই যে ইয়া বানাই, কি এটা বললাম, খামির। খামির, তা খামির যখন আমি হাতে নেই, একবার বানায় নকশা হয়ে গেলে তারপর আবার রেখে দিই না সাইডে, তো ওই আটাটা কি আবার আমি রেখে আবার নকশা বানাই, নাকি বানানো শেষ ওটাকে সাইড করে দিই, আবার আটা নেই না? তো সেম ওয়েতে এই যে মাই ফাংশন, এটা হচ্ছে ডাইস। তো এই এই ভিতরে যে এমিল দেখতে পাচ্ছেন, যখন আমার মাই ফাংশনকে কল করা হয় মানে হচ্ছে ডাইসটাকে হাতে নেই, এমিল হচ্ছে আমার ওই যে খামির ঢুকাইলাম, এখন সে চলে যাবে এখানে এফনেমের কাছে, এই খামিরটা চলে আসলো, এই খামিরের কি হবে, এই নকশার সাথে এই নকশাটাকে অ্যাড করে আউটপুটে হচ্ছে এমিল চলে আসলো। যখন এমিলটা এটুকু শেষ হয়ে গেল তখন সে এখানে ফিরে আসে, আবার এখানে ফিরে এসে বলে যে আমার কাজ ডান। তাহলে এই লাইনের যদি কাজ শেষ হয়ে যায় তাহলে সে 5 নম্বর লাইনে যাবে, 5 নম্বর লাইনে সেম আবার কাজটা করতেছে, যে মাই ফাংশনের কাছে যাচ্ছে, ডাইসের কাছে, কাকে পাঠাচ্ছে, এই যে আবার খামিরটাকে যেটাকে নিছি, এই খামিরের নাম এখন তোবিয়াস, এই তোবিয়াসটা এফনেমের ভিতরে যাচ্ছে, যাওয়ার পরে এই ডাইসের যে নকশা আছে ওটার সাথে এটা যোগ করে আমরা আবার তোবিয়াস রেফনেস
ঠিক আছে, আবার এই 2 লাইনে যখন কাজ শেষ তখন সে আবার ঘুরে আসে 5 নম্বর লাইনে, আইসা বলে যে আমার কাজ শেষ, আবার সে যায়, আবার ডাইস নেয়, আবার ওটার ভিতরে ভ্যালু দেয়, দিয়ে ওটাকে প্রিন্ট করে। এটা কি সবাই ক্লিয়ার? ওকে, এটাতে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে ভুলে গেছি, এজন্য কষ্ট হচ্ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে আবার যাই। তাহলে আমরা বুঝতে পারতেছি আর্গুমেন্ট এটা, আর এটা হলো প্যারামিটার। এই প্যারামিটারের যে ভ্যারিয়েবলটা, এটার ভিতরে আমরা ভ্যালুটাকে রিসিভ করি আর ভিতরে এসে ওটা নিয়ে কাজ করি। সবাই ক্লিয়ার? ওকে, আমরা এখন সামনে যাই। আচ্ছা, আমরা তখন দিয়েছিলাম সিঙ্গেল ভ্যালু, রাইট? আমি যদি মাল্টিপল ভ্যালু দিতে চাই তাহলে কমা দিয়ে আরেকটা ভ্যালু দিলে ওটা মাল্টিপল ভ্যালু হয়ে যাবে। তাহলে এবার জয়টা আমি ভ্যালু আর্গুমেন্টে পাঠাবো, তো এটা আমার রিসিভার লাগবে না। তাহলে দেখেন এফ নেম একটা, কমা দিয়ে আরেকটা এল নেম, এই দুটো তাহলে ভ্যারিয়েবল, যে দুটার ভিতরে আমরা কি করতেছি, এমিল আর রেফনেস, এই দুটাকে এখানে রিসিভ করতেছি। রিসিভ করার পরে আমরা এখানে প্রিন্ট করতেছি এফ নেম আর এল নেম, মানে লাস্ট নেম, ঠিক আছে? আর মাঝখানে একটা স্পেসকে কি করছি, দিয়ে দিছি, যেন এখানে একটা স্পেস আছে। বুঝতে পারছি? জাস্ট ডিজাইন, আর কিছু না। এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম, প্লাসটা ব্যবহার করছে কনক্যাটেনেশন করার জন্য, মানে পাশাপাশি বসার জন্য। মাঝখানে স্পেস দেওয়া হয়েছে, এখানে স্পেসটা আসবে না। কনক্যাট মানে কি, দুটো একসাথে চাপ করে বসে যাবে। এখন মাঝখানে যদি স্পেস না দেন তাহলে তো বুঝবেন না। এজন্য হচ্ছে মাঝখানে স্পেস দেওয়ার জন্য কৃত্রিম ভাবে আমরা কি করছি, ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু নিছি, নিয়ে মাঝখানে একটা স্পেস দিয়ে দিছি, ওই স্পেসটা এখানে কাজ করে। আচ্ছা, আমরা এটাকে অন্যভাবে করতে পারি, সেটা কিভাবে? আমরা মনে হয় জানি যে এফ ডাবল কোটেশন, এটা জানি তো নাকি? হ্যাঁ, তারপরে হচ্ছে এফ স্ট্রিং এর ভিতরে আমরা এটার ভিতরে যা লিখবো সেটাই তো কাজ করে। তাহলে আমরা বলতে পারি না এফ নেম, এফ নেমের পরে একটা স্পেস দিয়ে তারপরে আবার এটার ভিতরে এল নেম। বুঝতে পারছি? করা যায়। এখন রান করলে সেম আউটপুটটাই আসবে। আগে যে প্লাস দিছিলাম, এই স্পেসটার কারণে প্লাস দিছিলাম। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, এভাবে করতে পারেন, যেমনে খুশি। ক্লিয়ার? তাহলে মাল্টিপল আর্গুমেন্ট যদি আমরা পাঠাইতে চাই, এভাবে পাঠাইতে পারবো। পারবেন সবাই? হ্যাঁ, অর্ডার মেইনটেইন করে। এমিল হচ্ছে ফার্স্ট এফ নেমে যাবে, আর রেফনেস হচ্ছে এল নেমে যাবে, যে যেটা আছে সিরিয়াল ওয়াইজ এটা যাবে। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালুটা কি? আমরা ধরেন অনেক সময় হয় না যে বাংলাদেশি যারা ফর্ম পূরণ করে, সাথে ইন্ডিয়ান মানে আন্তর্জাতিক একটা ফর্ম পূরণ করাইতেছি বাংলাদেশ থেকে, তাহলে বেশিরভাগ স্টুডেন্ট কোথাকার হওয়ার কথা? বাংলাদেশ। তাহলে ধরেন এমন একটা ফর্ম পূরণ করাচ্ছি যেখানে কি বাংলাদেশি বেশি আর অন্যান্যরা, তাহলে আপনি কি করতে পারেন, এখানে ডিফল্ট ভাবে বাংলাদেশ লিখে দিতে পারেন, বাংলাদেশ। তাহলে যে স্টুডেন্টটা দেশ পূরণ করবে না, সে ডিফল্ট ভাবে আমি বলে দেবো সে বাংলাদেশি। ঠিক আছে? এই বাংলাদেশি। ঠিক আছে? এখন আমি এখানে বললাম ইন্ডিয়ান। ঠিক আছে? এখানে বললাম নেপালি। ঠিক আছে? আর একটা বললাম কি, ধরেন আর কি বলবো, আমেরিকান। আমরা কি কম নাকি? আচ্ছা, মাঝখানে দেখেন কোনো ভ্যালু পাঠাই নাই, পাঠাইছি? তো দেখেন এই নেমের ভিতরে আমরা অ্যাসাইন করে রাখছি বাংলাদেশি। আমরা যে ওই যে ভ্যালু চেঞ্জের যে খেলাটা খেলছিলাম মনে আছে, যে প্রথম লাইনে যা থাকবে দ্বিতীয় লাইনে যদি নতুন ভ্যালু দেই তাহলে আপডেট হয়ে যায়, মনে আছে? তো দেখেন আমরা যখন নেম ফাংশনটা দিই, নেম ভ্যারিয়েবলটা দিছি, ওটার ভিতরে আমরা অ্যাসাইন করে দিছি বাংলাদেশি। তার মানে আপনার আগে থেকেই ওটার ভিতরে ভ্যালু কি আছে? বাংলাদেশি। যদি নতুন কোনো ভ্যালু না আসে তাহলে কি হবে? আগেরটাই থেকে যাবে, বাংলাদেশি থেকে যাবে। আর যদি না আসে তাহলে নতুনটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা যখন ইন্ডিয়ান দিচ্ছি তখন সে কি করবে? হ্যালো ইন্ডিয়ান বলবে। দেখেন হ্যালো ইন্ডিয়ান বলছে, বলছে হ্যালো ইন্ডিয়ান। কারণটা কি? সে এই ইন্ডিয়ানটাকে পাঠাইছে নেমের ভিতরে, কিন্তু আগে থেকে বাংলাদেশি ছিল, বাংলাদেশিটাকে রিপ্লেস করে কি আসলো? ইন্ডিয়ান। তাহলে ভিতরে যে হ্যালো নেম প্রিন্ট করছে, নেমের ভ্যালু কি এখন? ইন্ডিয়া। তাহলে হ্যালো ইন্ডিয়ান। ওকে, এবার দ্বিতীয়টাতে নেপালি। তাহলে এইখানে কাজ শেষ হয়ে পরের ইয়াতে আসবে, আসার পরে নেপালিকে পাঠালে নেমের ভিতরে কে যাবে? নেপালি। এখন ভিতরে আসলে হ্যালো কি আসবে? নেপালি না বাংলাদেশি? নেপালি, কারণ আমার যে ভ্যালুটা আগে ছিল ওটাকে রিপ্লেস করে দিছি কি দিয়ে? নেপালি দিয়ে। এবার দেখেন ফাঁকা, শুধু ফাংশনটা কল হয়েছে।
তাহলে ফাংশন যদি কল হয় আর যদি নেমের ভিতরে কোনো নতুন ভ্যালু না দেই, তাহলে এখন নেমের ভ্যালু কি আছে? বাংলাদেশি। তাহলে এই যে বাংলাদেশি প্রিন্ট হচ্ছে, বুঝতে পারছি? আবার পরের লাইনে আমেরিকান আছে, আমেরিকান চলে আসছে। মানে আর্গুমেন্টের মধ্যে ডাটা আর্গুমেন্টের ভিতরে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। ক্লিয়ার সবাই? তাহলে আর্গুমেন্টের ভিতরে ডিফল্ট ভ্যালু কেমনে দেয় বুঝতে পারছি? এটা একটু আপনার হাতে করেন। যদি ডিফল্ট ভ্যালু দেওয়ার পরে যদি এই ইয়েতে কি বলে এটাকে আর্গুমেন্টে যদি আমরা ওই প্যারামিটারটা না দেই তাও তো ওটা ফিল্টার হবে। আর্গুমেন্ট না দিলে তো বাংলাদেশি আসবে। এই যে ডিফল্ট আমি কিছুই দেইনি, বাংলাদেশি আসছে না। না এখানে যদি আমি তো এখানে আর্গুমেন্টের নেমটা দেই নাই। কে বললো নেম কি দিলে ওই নেম দেই নাই দেখেই তো বাংলাদেশি যেটা ছিল ওটাই প্রিন্ট করছে। কিন্তু মানে মেইনলি আর্গুমেন্টটা হচ্ছে নেমটা আর ওই ভ্যালুটা হচ্ছে প্যারামিটার তো বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য একসাথে দেওয়াতে মানে একটু কমপ্লিকেটেড লাগে। কতটুকু করে দিয়ে আসলে এখন আমরা যেটা করতেছি এটা হলো কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট কি? আগে শুধুমাত্র ভ্যালু পাঠাইছি, এখন আমরা সাথে কি পাঠাবো? একটা কি পাঠাচ্ছি, কি চাবি পাঠাচ্ছি সাথে করে। মানে শুধু তালা দিলে হবে না, চাবিও পাঠাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেমের ভিতরে বাড়ি পাঠাইছি। তো আমাদের আগে যখন পজিশনাল আর্গুমেন্ট ছিল, ধরেন এটা বাদ, ঠিক আছে? যখন এভাবে ছিল তখন আমরা রান করলে কি হইতো? ডগটা অ্যানিমালের ভিতরে যেত, বাডিটা কার ভিতরে যেত? নেমের ভিতরে, কারণ সিরিয়াল ওয়াইজ যেত। এখানে যেহেতু এটা 0 নম্বর পজিশনে আর এটাও 1 নম্বর পজিশনে, অ্যানিমালটাও 0 নম্বর পজিশনে 1 নম্বর পজিশনে। কথা বুঝছেন স্যার? মানে সিরিয়ালি এটা প্রথমে, এটা সেকেন্ডে, এরকমই সিরিয়ালি এই ডগটা কার কাছে যাবে? অ্যানিমালের কাছে, বাডিটা যাবে নেমের কাছে। ক্লিয়ার সবাই? এখন এটাকে যখন রান করছি তখন দেখেন অ্যানিমালের ভ্যালু কি আসছে? ডগ। আর নেমের ভ্যালু কি আসছে? বাডি আসছে। ডগ, বাডি, এই জিনিসগুলো কি ক্লিয়ার? এখন যখন আমি পজিশনাল আর্গুমেন্ট বলতেছি, কিওয়ার্ড আর্গুমেন্ট বলতেছি, তখন আমার এই যে অ্যানিমাল, এই কিওয়ার্ডটাকে যদি আমি এই পাশ থেকে ডান পাশে নিয়ে আসি কমা দিয়ে, তাও কিন্তু দেখবেন অ্যানিমালের ভ্যালু ডগ, ডগই আছে। ডগ, ডগই আছে না? জি স্যার। অ্যানিমালের ভ্যালু ডগ পাঠাইছি, কিন্তু অ্যানিমালটা কিন্তু ডান সাইডে আছে, নেম কিন্তু বামে আসছে। তাহলে আপনাদের হিসাব অনুযায়ী বাম পাশে যেহেতু কি আসছিল? ডগ আসছিল, নেমের ভিতরে ডগ যাওয়ার কথা ছিল, আর বাড়ির ভিতরে অ্যানিমাল। কিন্তু যদি আমরা এইভাবে কিওয়ার্ড দিয়ে পাঠাই দিই, কিওয়ার্ড আর্গুমেন্ট, মানে আমি ফিক্স করে দিলাম যে অ্যানিমালের ভ্যালুই হচ্ছে ডগ, তো এখানেও অ্যানিমালের ভ্যালু ডগই হবে। বুঝতে পারছি? এটা হ্যাঁ, সেটা ডানে থাকুক বামে থাকুক যেমনে থাকুক আমার কোনো দেখার বিষয় না। অ্যানিমাল কিওয়ার্ডটা যদি এখানে না থাকে তাহলে আমার কি ইরর দেখাবে। বুঝতে পারছি? ধরেন অ্যানিমালের এল, মানে মালের এল কেটে দিলাম, মানে ল্যাস কেটে দিলাম ডগে, দেখবেন এখন ইরর দেখাবে। কারণ কি? এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবল কি মিলতেছে না। বুঝতে পারছি? তো বলতেছে কিওয়ার্ড আর্গুমেন্ট অ্যানিমাল মিসিং। ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা কি ক্লিয়ার বিষয়টা? জি যে কিওয়ার্ড আর্গুমেন্ট মানে কিওয়ার্ডের সাথে আর্গুমেন্টকে পাঠাচ্ছি, এখানেও ওই কিওয়ার্ডটাকেই বসাইতে হবে, কোনো অপশন নাই যদি আপনারা এরকম করেন। ক্লিয়ার? তো ডিকশনারিতে এরকম জিনিসপত্র আছে কি, তো ওগুলো আমরা করবো নি, সমস্যা নেই। এই জন্য ডিকশনারির কথাটা মনে পড়লো, লিস্টের কথা। এবার হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট তো করাইলাম যে বামে থাকলে বামেরটা, ডানে থাকলে ডানেরটা, কিন্তু এইখানে হ্যাঁ এটা তো পজিশনাল আর্গুমেন্ট, রাইট? নেমের ভিতরে বাড়ি দিছি, কিন্তু যদি এই নেমটা ডান সাইডে সরাই দেই, এখন রান করলে কি এরর আসবে? শিওর আপনারা? আসবে না। কারণটা কি? কিওয়ার্ড দেওয়া আছে। এজের ভ্যালু কত পাঠাইছিলাম? 5 5 আসছে? আসছে। কিন্তু যদি এজটাকে বাম পাশে দিয়ে দিই, মানে অ্যানিমালেরও বাম পাশে, বুঝতে পারছি? কি দিছিলাম? এজ, তাহলেও কি সেম আসবে না?
এটা কারণটা কি? কারণ হচ্ছে দুইটাই আমার কি কিওয়ার্ড আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট আর একটা হচ্ছে কি পজিশনাল। পজিশনাল। তো এখন আমি যখন এজ এর ভ্যালু বামে দিছি আর এজ কে ডানে দিছি, তো এজ এর ভ্যালু তো অলরেডি 5 দেওয়া আছে, ডগ যে ওটাকে রিপ্লেস করার ট্রাই করতেছে, কারণ কি ডগের বরাবর ওটা দেওয়া আছে। কথাটা কি বুঝতে পারছেন? যার কারণে আমার এই ইরোরটা আসতেছে। কিন্তু যদি এই নেমটা সবার আগে দিতাম, আর এজটা আর অ্যানিমালের যে কোনো পজিশনে তাদের যদি চেঞ্জ হইতো কোনো সমস্যা হতো না, কারণ কি এটা হলো কি কিওয়ার্ড, আর এটা কি পজিশনাল, কারণ এটা বাম দিকে যে আছে শুধু তাকে নেবে। আর পজিশনাল আর্গুমেন্ট যেগুলো আছে আর কিওয়ার্ড আর্গুমেন্ট গুলো সবসময় হবে কি এই প্যারামিটারের সবসময় ডান পাশে, আর পজিশনাল আর্গুমেন্ট গুলো সবসময় বাম পাশে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। হুম, ওকে। তাহলে এখন রান করলে দেখবেন যে এজের ভ্যালু এজেই আছে, অ্যানিমালের ভ্যালু অ্যানিমালই আছে, বাট নেমের ভিতরে কি আছে? ডগ যাবে। ও আচ্ছা, নেম না, অ্যানিমালের ভিতরে, সরি, কারণ নেম তো এখানে পজিশনাল, তাই না? এখানে ডগটাকে আমরা অ্যানিমেল মানে থার্ড পজিশনে দিলে কি এরর আসতো? হ্যাঁ, কারণ পজিশনাল আর্গুমেন্ট সবসময় বামে থাকবে। বুঝতে পারছি? যখন পাঠাবো তখন পজিশনাল আর্গুমেন্ট মানে যেগুলো হচ্ছে কিওয়ার্ড নাই সেগুলো সবসময় বামে, আর যেগুলো কিওয়ার্ড আছে সবসময় ডানে। বুঝতে পারছি? হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটা দিলে এরর আসবে। ঠিক আছে, ওকে। তো ডিফল্ট ভ্যালুও সেম। ঠিক আছে, আপনাদের তো ইয়া দেখানো হয় না, লিস্ট। লিস্ট, টাপলস, অ্যারে, এগুলো বুঝাই দিবনি, বুঝালে এটা যেটা একই পারবেন। আচ্ছা, রিটার্নটা বুঝাই, রিটার্নটা বুঝলে বুঝতে পারবেন, সমস্যা নেই। দেখেন, রিটার্ন মানে হচ্ছে কোনো একটা ফাংশনের ভিতরে গেছেন, যাওয়ার পরে ওখানে কিছু একটা কাজ হয়েছে, ওই কাজটা আপনি আবার ওই ফাংশনের বাইরে নিয়ে আসতে চান, মানে কোনো একটা আউটপুট ওই ফাংশন থেকে বের করে ফাংশনের বাইরে ওইটাকে কাজে লাগাইতে চান, তাহলে আপনি কি করবেন? রিটার্ন কথাটা দিবেন। তো রিটার্নের কাজ কি? যেখান থেকে কল হবে ওইখানে রিটার্নের ভিতরে যা থাকবে সেটাকে সে ওখানে পাঠিয়ে দিবে। বুঝছি? বুঝি নাই? বুঝছি স্যার। তাহলে এটাকে বোঝানোর জন্য আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে পুরোটা কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা বোঝানোর জন্য আপাতত x কে দেই, আচ্ছা এটা এইভাবে না, আপনাদেরকে সিম্পল বুঝাই। ধরেন এখান থেকে 5 আর 10 পাঠালাম, কথা শেষ। হুম, 5 আর 10 কে পাঠালাম, তাহলে এখানে রিসিভার কয়টা লাগবে? দুইটা। কি কি দিব? x y দেওয়া যায়, a b দেওয়া যায়, ধরেন a আর b দিলাম, ঠিক আছে? তাহলে a এর ভিতরে কত আর b এর ভিতরে কত আছে? এর ভিতরে 5, বি এর ভিতরে 10। আচ্ছা, তাহলে আমরা এরকম করি যে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট a প্লাস b, এখন রান করলে কত আসবে? 15 আসছে। জি স্যার। এখন এটা কোথায় প্রিন্ট হচ্ছে? ফাংশনের ভিতরে। ফাংশনের ভিতরে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি চাই ওখানে যোগ করার পরে সে ফাংশন থেকে বের করে আমাকে ফাংশনের বাইরে কোনো একটা কাজে লাগাবো। ধরেন আমি এখানে প্রিন্ট করব, এইখানে প্রিন্ট করব, ধরেন সাম 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 প্রিন্ট করব, ওই সামের ভিতরে এই ভ্যালুটাকে আমি নিয়ে আসবো। কথাটা বুঝছি? তাহলে নিয়ে আসতে হলে কিভাবে নিয়ে আসবো? নিয়ে আসতে হলে যদি ফাংশনের বাইরে কোনো কিছু পাঠাইতে হয় তাহলে আমাকে রিটার্ন দিতে হয়। কি দিতে হয়? রিটার্ন মানে কি? যেখান থেকে কল হবে ওইখানে সে এই জিনিসটাকে পাঠাবে। তাহলে এখানে কল হচ্ছে কাকে দিয়ে? মাই ফাংশন দিয়ে। তাহলে এই যে যেখান থেকে কল হয়েছে ওইখানেই সে জিনিসটা পাঠাবে। তাহলে আমি পাঠাবো কাকে? a আর প্লাস b কে। তার মানে a প্লাস b এর ভ্যালু কত? 15। 15টা কার কাছে আসবে? এই মাই ফাংশনের কাছে আসবে। তার মাই ফাংশন যে ভ্যালুটা পাঠাবে ওই ভ্যালুটা নিয়ে সে কাজ করে সে রিটার্ন পাঠাবে, অ্যানসারটা।
অ্যানসারটা যে রিটার্ন পাঠালো, এখন যদি আমি রান করি তাহলে সাম কি আছে কোথাও? তাহলে সামটাকে যদি আমি এই যে মাই ফাংশন 5 আর 10 পাঠাইলে এটা পুরোটার ভ্যালু কত হবে? 15। তাই এই পুরো ভ্যালুটাকে কোথাও না কোথাও স্টোর করতে হবে, আর না হয় এটা পুরোটাকে কি করতে হবে? প্রিন্টের ভিতরে দিতে হবে। তো ধরেন আমি প্রথমে প্রিন্টের ভিতরে দিই, প্রিন্ট প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, ওটার ভিতরে এটা ভরে দিলাম। আপাতত এই লাইনটাকে কি করি? স্কিপ করি। তো এখন যদি রান করি তাহলে দেখবেন ওখান থেকে বের হয়ে এসে এখানে ভ্যালুটা পাঠাইছে, ভ্যালু পাঠায় প্রিন্টের ভিতরে এই 15টা প্রিন্ট হয়েছে। কথা বুঝাইতে পারছি? এখনো বোঝা যাচ্ছে না যে আদৌ এইখানে আসছে কি আসে না, রাইট? এটা বুঝতে হলে আমাকে কি করতে হবে? এই পুরো ফাংশনটাকে কারো ভিতরে স্টোর করতে হবে, এই ভ্যালুটাকে স্টোর করব, ঠিক আছে? ধরেন আমরা সাম ইকুয়াল টু এইটার ভিতরে, সাম ভ্যারিয়েবলের ভিতরে এই ভ্যালুটাকে স্টোর করব। যে রিটার্ন করছে ওই রিটার্ন করা ভ্যালুটাকে সামের ভিতরে কি করব? এটা স্টোর করব। স্টোর করব। করার পরে আমরা তো জানি যে সামের ভিতরে যদি কিছু থাকে ওটাকে আমরা প্রিন্ট করতে জানি না? জানি। তাহলে এখন যদি রান করি তাহলে দেখবেন 15ই আসতেছে। আমরা যদি এখন চেঞ্জ করে দেই, ধরেন হচ্ছে 18, 18 আর 5 কত? 23 আসছে। তার মানে কি হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যে আচ্ছা আমি বলি, প্রথম কথা বলি, আমি এমন একটা মেশিন বানাচ্ছি যে মেশিনের কাজ হচ্ছে পাউরুটি বানানো। তাহলে পাউরুটি বানাইতে গেলে আপনাকে কাঁচামাল দিতে হবে না? কাঁচামাল কি দেন? আটা, ময়দা, পানি, তাই না? তো ধরেন এটা হচ্ছে ওই মেশিন, ওভেন, বুঝতে পারছি? এখন আমরা কি করব? এই ওভেনটা চালানোর জন্য ওভেনটাকে তো কল করতে হবে নাকি? তো ওই ওভেনের ভিতরে মাল মশলা দিব না? মাল মশলা দিয়ে দিছি। তো দেওয়ার পরে বললাম যে ওভেন তুমি আমাকে বানায় দাও। সে যখন বানায় দিবে, বানানোর পরে ওইখানেই আমরা কি করছিলাম? বসে বসে খাইতেছিলাম। এবার খাওয়া টেস্ট করা শেষ, এখন কাস্টমারের জন্য পাঠাতে হবে না? তো বললাম যে এই ফাংশনের ভিতরে সবকিছু থাকলে হবে না, আমাকে এখান থেকে বের করে পাঠাইতে হবে। তাহলে এই 2 নম্বর লাইনের কাজ হচ্ছে রিটার্ন করা। কাকে রিটার্ন করা? যেখান থেকে কল হয়েছে ওখানে রিটার্ন করবে, যে কল করবে তার কাছেই সে রিটার্ন করবে। তাহলে আমি মাই ফাংশন থেকে কল করছি 5 আর 18, তাহলে 5 আর 18 কি হয়েছে? এখানে আসছে। রিটার্নের ভিতরে আমি বলছি যে 5 আর 18 কে যোগ করে যেটা হয় সেটা তুমি রিটার্ন করবা। কাকে? এই মাই ফাংশনকে। এখন মাই ফাংশনে এই যে এইখান থেকে শুরু করে এটুকুর ভ্যালু হয়ে গেছে এখন কত? 23। কারণ 5 আর 18 বাড়াইছিলাম। এই 23টাকে আমরা এখন কোথায় রিসিভ করব? সামের ভিতরে অ্যাসাইন করতেছি। অ্যাসাইনের কাজ কি? ডানের ভ্যালুটাকে বামের ভিতরে স্টোর করা না? এখন যদি সামকে এখন প্রিন্ট করি তাহলে কত আসতেছে? 23। এখন বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা আমরা আরেকটা করি। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা আচ্ছা আমি বলি, আমরা আরেকটা ফাংশনকে কল করলাম, এবার দিলাম sum2। এখন দেখেন এটার ভিতরে আমরা আপনাদের একটা ভ্যালু পাঠান, বলেন। 15 তে আচ্ছা বাম পাশে দিব 15 আর ডানে এই 15 তে 15, তাহলে 15 15 কত হয়? 30। 30। তাহলে আমরা রান করি sum1 কে, sum2 কে, ঠিক আছে? এখন যদি রান করি তাহলে কত পাবো? 30 পাচ্ছি না? 30। পাচ্ছি তো নাকি? কিন্তু আপনার এটা মনে করার ওয়ে নাই যে এই ফাংশনটা কল হয় না, ওই ফাংশনটাও কল হয়েছে। তাহলে ওইটাকেও আমি প্রিন্ট করতে পারি সাম কমা sum2। তার মানে সামের ভ্যালু কত হবে? 5 আর 18 হচ্ছে 23 আর 15 15 30। তাহলে দেখেন দুটো পাশাপাশি প্রিন্ট হয় কিনা? 23 আর 30 হইছে। জি স্যার। তার মানে দুইটা ফাংশনই কল হয়েছে। যখন এই ফাংশন কল হয়েছে তখন এর যে আর্গুমেন্ট পাঠাইছি ওই অনুযায়ী সে তাকে রিটার্ন করছে। আবার যখন এইটা আর্গুমেন্ট পাঠাইছি তখন সে অনুযায়ী তাকে রিটার্ন করছে। কথা কি বুঝছি? পানির মতো ক্লিয়ার? এই কালার নিয়ে তো আর গবেষণা করলে হবে না। না, দুই জিনিস হিসেবে বুঝাচ্ছে যে দুইটা আলাদা ভ্যারিয়েবল, ঠিক আছে? স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমি যদি মাই ফাংশনকে দুইবার কল করে দুইবার আর্গুমেন্ট দিতাম, সেক্ষেত্রে তো 23 এর 30 এ প্রিন্ট করতে। মানে বুঝিনি। মানে মাই ফাংশনকে আমি দুইবার কল করলাম, দুইবার কল করে একবার হচ্ছে যে আর্গুমেন্ট দিলাম 5 আর 18, হ্যাঁ এটার জন্য 23 পাইছি। সেটা আমি প্রিন্ট করলাম 23। দেন আমি আবার দিলাম 15 15, সেটাও আমি প্রিন্ট করলাম পেলাম 30। তাহলে রিটার্নের এখানে বেনিফিটটা কি?
রিটার্নের বেনিফিটটা হচ্ছে আগে আমরা এখানে প্রিন্ট করতাম, জি এখন আমরা ওইটাকে এখান থেকে বের করে নিয়ে এসে অন্য কাজে লাগাইতে পারি। ধরেন এই সাম আর এই সাম দুটাকে যোগ করে আমি আউটপুট দেখতে চাই। কথা বুঝছেন? 15 আর 23 যোগ করলে কত হয়? 323 53। তাহলে দেখেন তো 53 হয় কিনা। তো আমি একটা ফাংশন কল করলে কি এই 53 পাইতাম? ওই ফাংশনের ভিতরে যদি প্রিন্ট করে ফেলতো, তো ওই ফাংশনতে একবার কল করলে যখন এটা কল করবে তখন শুধু ওটাই কাজ করবে, আবার যখন এটা কল করবে তখন শুধু ওটাই কাজ করবে। কিন্তু এই দুটার আউটপুটকে ফাংশনের বাইরে নিয়ে এসে আবার আমি যোগ করলাম, তাহলে এটি কি পসিবল ছিল যদি রিটার্ন না করতাম? বুঝতে পারছেন? তাহলে ফাংশনের বাইরেও অনেক কাজ থাকে যে ফাংশন থেকে আউটপুটটা নিয়ে এসে কোনো কাজ করতে। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এটা এখন করেন। রিটার্নটা হচ্ছে ফাংশন থেকে কোনো কিছুকে বের করে নিয়ে এসে অন্য কোথাও যদি কাজে লাগাইতে চাই তাহলে আমার রিটার্নটা দরকার, আমি যদি এখানে প্রিন্ট দিতাম তাহলে কি তাহলে আর রিটার্ন লাগতো না। আবার অনেক সময় দুটাই করতে পারেন, আপনি এখানে প্রিন্টও করতে পারেন আবার রিটার্নও করতে পারেন। বেসিক একটা লেট বাস আপনি কোন না ওই যে উপরে যে প্রিন্ট দিছে এটা বেসিক আর যে প্রিন্ট বাইরে করছেন এটা যখন এটা কাজে লাগবে দেখি আর সামনে কাজ যখন বুঝা যাবে আচ্ছা এই যে দেখেন, আমি এই যে দেখেন ডান ডান দুবার ডান হয়েছে, দেখছেন? তার মানে এই ফাংশনের ভিতরে সে দুবার ঢুকছে, বুঝছেন? আচ্ছা এই বি দুইটা বের করার কারণে আবার এ আর বি এর ভ্যালু সে প্রিন্ট করছে ডান ডান করে, তারপরে একবার হচ্ছে 53, এই দুটা যোগ করছে। বুঝতে পারছি? প্রিন্টের কারণে 53 হ্যাঁ। প্রিন্টের কারণে তো তাহলে আপনি চাইলে এটার ভিতরে পুরা কোড লেখার পরে সারাংশটাও পাঠাতে পারেন। এক কথায় রিটার্ন জিনিসটাকে আপনি সবার শেষে অ্যাড করবেন, কারণ রিটার্নের পরে যদি আপনি কোনো কিছু লেখেন ওটা কিন্তু আর কোনো কাজ করে না। এটা কি আপনারা শিখেন? দেখেন এন্ড কি কাজ করে দেখেন তো, এন্ড কোথাও প্রিন্ট হইছে? রিটার্ন মানে কি এখান থেকে ফেরত যাও, যেখান থেকে আসছো লিখবো আমরা রিটার্নের আগে রিটার্নের আগে। রিটার্নের পরে যাই লেখেন ওটার কোনো ভ্যালু নেই, ইরর দিবে না, কিন্তু ওটা কখনো এক্সিকিউটও হবে না। কারণ কি রিটার্ন হয়ে গেছে মানে কি ওখান থেকে ও ফেরত গেছে, ও তো আর নিচে আসতে পারে নাই। সো আপনি নিচে যাই লেখেন না কেন ওটা আর কোনো কাজের না। মানে জাভাস্ক্রিপ্টের রিটার্ন আর এই রিটার্ন পাইথনের একই দোষ। একই একই একই, সমস্ত প্রোগ্রামে সমস্ত রিটার্নই একই জিনিস। রিটার্ন কথা মানেই হচ্ছে এখান থেকে ফেরত যাবে সে, তার মানে নিচে না আসতে পারলে তো আর ওটা এক্সিকিউট হচ্ছে আগের না। কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, রিটার্ন কি নেই যে এটা জানতাম যে চলে যাওয়া, হ্যাঁ। ওই যে মানে ভ্যালু পাস করার জন্য যে রিটার্ন আইলে ভ্যালু পাস করতেও রিটার্ন লাগে, ঠিক আছে? তো রিটার্ন যখন এখান থেকে ফেরত যাইতে বলতেছে, কোথায় ফেরত যাইতে বলতেছে? যেখান থেকে কল হয়েছে, এবং সাথে রিটার্ন কি নিয়ে যেতে বলতেছে? একটা ভ্যালুরকে নিয়ে যেতে বলছে। সবাই কি বুঝছি? ক্লিয়ার সবাই? এগুলো কিন্তু আমরা ইয়াতে পাবো, জ্যাঙ্গোর ভিতরে অনেকবার পাবো। সো এগুলো যদি ক্লিয়ার না থাকে তখন কিন্তু আপনাদের কাছে মনে হবে মুখস্থ করি। আমি চাই না আমার স্টুডেন্ট মুখস্থ করুক, বুঝতে পারছি? এই জিনিসটা একটু কঠিন হয়ে যায়, দরকার নেই। আচ্ছা যেটা করি না ওটা হলো স্যার প্র্যাকটিক্যাল করার সময় ওই সময় শিখে দিলে ওই সময় মনে থাকে এটা জন্য এটা করাই যায় হ্যাঁ, তো এক্সাম্পল একটু প্র্যাকটিক্যাল আচ্ছা এটা বুঝাই তাহলে শেষ। আর্গুমেন্টটা কি? আচ্ছা এটা কপি করে ওখানে নিয়ে যায়। আপনাদের যেগুলো যতটুকু প্রয়োজন না হলে না ওগুলাকে আমরা আগে কমপ্লিট করি। হ্যাঁ, এখানে দেখেন প্রিন্ট হচ্ছে লিনিয়াস, এখানে স্টার দেওয়ার কারণে কি হচ্ছে? এখানে দেখেন আমরা আর্গুমেন্ট কয়টা পাঠাইছি? একটা, দুইটা, তিনটা, কিন্তু এখানে রিসিভার কয়টা? একটা, ঠিক আছে? তো এইখানে একটা স্টার দেওয়ার কারণে এই যত আর্গুমেন্ট আছে সবগুলা সে কি করতেছে? কিটস এর ভিতরে নিয়ে নিছে। বুঝতে পারছি? তো এটা লিস্টের মতো কাজ করে। তো আপনাদেরকে তো লিস্ট করাই নাই, তো এখানে একটু লিস্টের ধারণাটা দেয়। লিস্ট সবসময় শুরু হয় 0 থেকে, তাহলে এমিল হচ্ছে 0 নম্বর পজিশন, তোবিয়াস হচ্ছে 1 নাম্বার, আর লিনিয়াস হচ্ছে 2 নাম্বার পজিশনে। বুঝতে পারছি? তো এখন যখন বলছি যে ভিতরে এসে কিডস 2 মানে ব্র্যাকেটের ভিতরে 2 দিছি, তার মানে 2 নাম্বার আর্গুমেন্টটাকে সে কাজ করতেছে লিনিয়াস। দেখতে পাচ্ছি? আমরা যদি এখানে 0 দেই তাহলে কি আসবে? ইমেল। তাহলে দেখেন ইমেল আসছে, ইজ ইমেল,
ঠিক আছে, যদি 1 দেই তাহলে কি আসবে? obvious তবিয়াস। এখানে লিস্টের একটা ধারণা পেয়ে গেলেন। এবং লিস্টের মানে এরকম লিস্টের জিনিসপত্র যদি প্রিন্ট করতে হয় তাহলে ভ্যারিয়েবলের পরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ওটার ভিতরে পজিশনটা বসায় দিতে হয়, কত নম্বর পজিশনে, বুঝতে পারছি? আর পজিশন সবসময় ডিফল্ট ভাবে স্টার্ট হয় কত থেকে? 0 থেকে 0 থেকে। তার মানে এটা 0, এটা 1, এটা 2। কথা শেষ আগে? মাল্টিপল পজিশন একসাথে প্রিন্ট করা যাবে কমা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এখানে কমা দেন, কমা দিয়ে হচ্ছে কিডস, আরেকটা ডিক্লেয়ার আবার থার্ড ব্র্যাকেট দিয়ে কত নম্বর পজিশন? 0, সমস্যা নাই, আবার কমা দেন, অথবা প্লাস দিতে পারেন, কারণ এখানে এগুলো তো সবই হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? কিন্তু প্লাস দিলে কি হবে? একসাথে চাপে বসে যাবে, কমা দিলে একটু স্পেস নিয়ে বসবে, ঠিক আছে? তারপরে কিডস, থার্ড ব্র্যাকেট, ধরেন কত দেব? 1 2। আচ্ছা, এখানে 0 দেই, এখানে 1 দেই, 0, তাহলে সিরিয়ালে আসুক, দেখতে ভালো লাগবে। এখন যদি রান করি তাহলে দেখেন বলবে এমিল, তবিশ, লিনাস, ঠিক আছে? সবাই কি বুঝছি? কিন্তু যদি আমরা এটা তিনটা লাইন করতে পারি শুরু। চাই তাহলে কি করব? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেমন my the youngest child is email, the youngest child is দেন Tobias। আপনাকে যেভাবে শেখানো হয়েছে প্রিন্ট করা, তাহলে না তাহলে কি my ফাংশনে আমি তিনটা ইয়ে দিব? উপরে তো একটা কল করতেছে, প্রিন্ট তিনবার করবে আছে যে তিনটা নাম ইয়ংগেস্ট, মিডল আর হলো তো এখানে প্রিন্ট দেন, আরো প্রিন্ট দেন, তিনটা প্রিন্ট দিতে হবে আর কি। প্রিন্ট দিয়ে আপনি আপনার কথাগুলো লিখে এখানে দেন, আবার আরেকটা প্রিন্ট দেন ব্লকের ভিতরে দিয়ে আপনার যা যা লেখার ওখানে আমি 0। এই লেখাটাই আমি যে আপনি তিনটা নাম দিচ্ছেন না, ইমেল, টবিয়াস আর লিনাস, এইটা আমি তিনটা লাইন করতে চাই, তাহলে কি আমি my ফাংশনে তিনটা লাইন দিয়ে দিব? না, তিনটা প্রিন্ট করবেন এই ভিতরে আপনি তো ভ্যালু অলরেডি পাঠিয়ে দিয়েছেন, এমিল, তবিয়াস আর লিনাস। আপনি সিরিয়ালও জানেন যে 0 নাম্বার হচ্ছে এমিল, তবিয়াস হচ্ছে কি 1 নম্বরে, আর এটা 2 নম্বরে। তাহলে তাহলে আমার ওই যে কন্ডিশনটা দিয়ে দিছি, youngest child is kids 0, হ্যাঁ kids 0 দেওয়ার পরে আমি আবার প্রিন্ট দিয়ে আবার kids 1 দিব, হ্যাঁ 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 আবার প্রিন্ট দিয়ে হ্যাঁ। kids 2 দিব, হ্যাঁ, তাহলে আমার তিনটা লাইন আছে। 3টা লাইন আসবে। আপনাকে বারবার মাই ফাংশনকে কল না করে ভ্যালু তো পাঠিয়ে দিয়েছেন, জাস্ট খালি আপনি 0 1 2 দিলেই আপনার ওই ভ্যালুগুলো চলে আসবে। তাহলে এখানে আপনি লিখে দিতে পারেন আবিজাবি যা লিখতে চান, তারপর কমা দিয়ে আপনি কিডস, থার্ড ব্র্যাকেট, এখানে আপনি সিরিয়াল নাম্বারটা বসাই দেন, তাহলেই তো আপনার আরেকটা লাইন হয়ে যায়। হয়েছে না? তাহলে 3 লাইনে 3টা করে দিলেন। স্টার মানে আচ্ছা, আমরা যখন মাই ফাংশনে অনেকগুলো আর্গুমেন্ট পাঠাচ্ছি, অতগুলো রিসিভার যদি না দিতে চাই তাহলে কি করতে পারি? একটা স্টার দিব। কিডস এর জায়গায় আপনি অন্য কোনো ভ্যারিয়েবলের নাম দেন, তাহলে স্টার দিলে কি হয়? সে মাল্টিপল ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের ভিতরে রিসিভ করে, তাহলে ওই ভ্যালুগুলোকে সিরিয়ালি সে রিসিভ করে, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার বুঝতে পারছেন স্যার? বুঝছেন এটা কি প্যারামিটার বলেছেন? কোনটা? এটাও প্যারামিটার লিস্ট, এটা হচ্ছে পজিশন, ইয়া কি বলে এটা, বুঝছি, আর প্রিন্ট করে আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট? আরবিটারি আর্গুমেন্ট, ঠিক আছে? এরপরে আছে ডাবল স্টার, এটা হচ্ছে পজিশন সহ, ওই যে এর আগে ইকুয়াল দিয়ে করলাম না কিওয়ার্ড, ওই কিওয়ার্ড সহ যদি দিতে চাই তাহলে ডাবল স্টার, ঠিক আছে? তাহলে দেখাই দেই, এই যে আপনি যেটা বলতেছিলেন, এই যে এটা, তাই তো? ভ্যালুগুলো সব পাঠিয়ে দিছি, তারপর 0 1 আর্কস প্রিন্ট করে দিছে। টাপলে আসছে, এই যে ডাবল স্টার, এটা আরবিটারি। আগেরটা কি ছিল? রেগুলার আর্গুমেন্ট নাকি আরবিটারি আর্গুমেন্টস? দুটাই কম্বাইনিং আর্গুমেন্ট এন্ড এত কঠিন জিনিস শিখতে হবে না, বেসিক জিনিসটা ক্লিয়ার হলে তাহলে সমস্যা হয়। এই যে এটা দেখলে বুঝবেন। হ্যাঁ, আমরা এখানে কি করছি দেখেন,
সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা নেমের ভিতরে কাকে পাঠাইছি? তোবিয়াস। এজের ভিতরে 30, সিটির ভিতরে বার্গেন। তাহলে কি হচ্ছে, এই ভ্যালুগুলা উইথ কিওয়ার্ড যাচ্ছে, বুঝতে পারছি? যেটাকে চাবি বলি, কি। এই কি গুলাকে সবগুলাকে রিসিভ করতেছে কে? মাই ভার মাই ভ্যারিয়েবল। এবং এখানে কয়টা স্টার? দুইটা একটা স্টার হলে কি হইতো? শুধু ভ্যালু। শুধু ভ্যালু। আর ডাবল স্টার মানে কি? আর্গুমেন্ট সহ ভ্যালু, মানে আর্গুমেন্টের কিওয়ার্ড সহ ভ্যালু, বুঝতে পারছি? এখন দেখেন আমরা যখন ওখানে একটা স্টার দিছি তখন 0 1 2 এভাবে লিখছি, জি স্যার। কিন্তু এবার কি লিখবো? নেম, এজ, সিটি, সেম জিনিস, জাস্ট খালি মাই ভ্যার কথাটা লিখে 0 জায়গায় কি করব? নামটা দিয়ে দেব, ওই আর্গুমেন্ট কিওয়ার্ডটাকে দিয়ে দেব, তাহলে কাজ হয়ে যাবে। বুঝছেন জি স্যার। শামীম স্যার? ক্লিয়ার? পারবেন? করেন, এটা করলেই শেষ।